আমাদের এখানে বর্ষা আসে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য, কিন্তু দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় থাকবে তখনই যখন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপ খুব ভালো হয় যদি দক্ষিণবঙ্গের ওপর সরে আসে। এবারের বর্ষায় আমরা অনেকগুলো নিম্নচাপ দেখেছি, একের পর এক নিম্নচাপ হয়েছে। সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে কখনো গভীর নিম্নচাপ, কখনো অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে মানে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি খুব একটা হয়নি। তার কারণ সেই গভীর নিম্নচাপগুলো বেশিরভাগ ক্ষেত্রেই উড়িষ্যার পথ ধরেছে, অথবা দক্ষিণবঙ্গে ঢুকলেও সেই নিম্নচাপ অনেকটাই উড়িষ্যার দিকে হেলেছিল। এবারই প্রথম এমন একটা গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে যেটা কলকাতার অনেক কাছে চলে এসেছে এবং দক্ষিণবঙ্গের প্রায় মাঝ বরাবর সেটা ক্রস করবে এবং ঝাড়খণ্ডের দিকে যাবে। সেই কারণেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই প্রথম এবারের বর্ষায় গোটা দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা, অর্থাৎ অতি ভারী বর্ষণের একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি, আগামীকাল সকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে এমন সতর্কতা গোটা দক্ষিণবঙ্গে জারি করতে হয়েছে। দক্ষিণবঙ্গের তিনটে জেলা যেগুলো ঝাড়খণ্ডের তুলনায় কাছে, একটা পুরুলিয়া, একটা পশ্চিম বর্ধমান, অন্যটি বাঁকুড়া, এই জেলাগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে। তার কারণ এই জেলাগুলোতে এতটাই বেশি বৃষ্টি হতে পারে, একদিনে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হয়ে যেতে পারে, তাই চরম ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে। যেটা বলছিলাম যে এবারের যে নিম্নচাপগুলো সেগুলো অনেকটা উড়িষ্যা ঘেঁষে চলে যাওয়ায় অথবা উড়িষ্যার দিকে হেলে থাকায় উড়িষ্যাতেই আমরা প্রবল বর্ষণ দেখেছি। সেই তুলনায় দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলা, মানে ধরুন হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ হয়তো তিতিবিরক্ত বৃষ্টিতে, কিন্তু এই দক্ষিণবঙ্গেরই অনেকগুলো জেলা যেমন নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এই জেলাগুলোতে ঘাটতি মারাত্মক। মানে কোথাও 20%, কোথাও 30%-এর বেশি ঘাটতি, মানে 2.5 মাস বর্ষার পেরিয়ে গেছে, আর মাত্র 1.5 মাস রয়েছে বর্ষার। এবং সবথেকে বড় কথা, আমন ধান মরশুমের যে সবথেকে ভালো সময় সেটাও প্রায় পেরিয়ে যাওয়ার জোগাড়। এরকম সময় কিন্তু এই জেলাগুলোতে বৃষ্টি তেমন হয়নি, ফলে ঘাটতি অনেকটা রয়েছে, অনেক জায়গাতে চাষ করা যাচ্ছে না। অর্থাৎ রাজ্যেরই মানে দক্ষিণবঙ্গেরই এক একটা দিকে এক এক রকম ছবি। এই নিম্নচাপ যদি সব জেলায় ভালো বৃষ্টি দেয় তাহলে হয়তো খানিকটা সুরাহা হতে পারে ওই জেলাগুলোর চাষিদের, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, বিশেষ করে পুরুলিয়া জেলাতে। এই নিম্নচাপ মঙ্গলবারও বৃষ্টি দেবে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে তুলনায় কম বৃষ্টি হবে মঙ্গলবার, তবে বুধবার থেকে আবহাওয়া ভালো হতে পারে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে কমলেশ, TV9 বাংলা, কলকাতা।